আপনারা সিলেটের মানুষ মুক্তিযুদ্ধে জেনারেল উসমানী মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দিয়েছিলেন। সেই সিলেটের কিছু ন্যায্য দাবি যুগ যুগ ধরে ঝুলে আছে, বাস্তবায়ন হচ্ছে না। একটা প্রবাসী বহুল এলাকা হিসাবে নামে মাত্র একটা আন্তর্জাতিক বিমানবন্দর আছে, এখনো তা পূর্ণাঙ্গতা পায়নি। আজকের এই সমাবেশ থেকে দাবি করছি, অবিলম্বে সিলেট এমএজি উসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করুন। আজকে এখানে দাঁড়িয়ে রাশেদ প্রধান বলে গেলেন ঢাকা থেকে ভালোই রওনা করেছিলেন, কিন্তু আস্তে আস্তে অসুস্থ হয়ে গেছেন। কারণ সিলেটের রাস্তা, এই রাস্তাটা দীর্ঘদিন ধরে নাড়াচাড়া হচ্ছে, কিন্তু তার কুল কিনারা হচ্ছে না। আমরা মহান জাতীয় সংসদে বলেছি, সমুদ্রের ঢেউ উপলব্ধি করার জন্য বঙ্গোপসাগরে যাওয়ার দরকার নাই, ঢাকা থেকে সিলেট আসলেই তা বোঝা যাবে। আমরা চাই অবিলম্বে 6 লাইনের এই রাস্তা সম্পন্ন করে জনগণকে স্বস্তি দেওয়া হোক। সম্মানিত এলাকাবাসী, দীর্ঘদিনের দাবি ছিল এখানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হবে। কলেজটি কুড়িয়ে কুড়িয়ে চলছে কেন? এইটাকে ইউনিভার্সিটিতে রূপান্তরিত করে প্রাণ দেওয়া হোক। মেডিকেল বিশ্ববিদ্যালয় নামে মাত্র একটা ঘর আর একজন ভিসি, এর বাইরে তেমন কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে না। অবিলম্বে এইটাকে পূর্ণাঙ্গতায় রূপ দেওয়া হোক। আর অনেক দাবি সিলেটবাসীর আছে, তবে আমরা জানি না কার কাছে এই দাবি পেশ করছি। আদৌ তারা এই দাবি বাস্তবায়ন করবে কিনা আমরা তা জানি না। যেহেতু তারা সরকারে আছেন, এই জন্য দাবি পেশ করে গেলাম। আমরা কথা দিয়ে গেলাম, আল্লাহ তাআলা যদি আমাদেরকে কোনোদিন এই দেশ পরিচালনার সুযোগ দেন, এই 11 দলকে, ইনশাল্লাহ আপনাদের দাবি আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। প্রিয় সিলেটবাসী, শুনেছেন যে আজকের এই বিভাগীয় সমাবেশ আমাদের শেষ সমাবেশ। সারা বাংলাদেশ আমরা ঘুরেছি, মানুষের একই দাবি, গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আপনারা উভয়ে ভোট চেয়েছেন, সরকারি দল ভোট চেয়েছেন, বিরোধী দল ভোট চেয়েছেন, আমাদেরকে হা ভোট দিতে বলেছেন, আমরা হা ভোট বিজয়ী করে দিয়েছি। এখন আমাদের হা ভোটের বাস্তবায়ন দেখতে চাই। এখন কোনো ধানাই পাড়াই মানি না। সম্মানিত বন্ধুগণ, আমাদের কথা সাফ, জনগণ পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য গণভোটে হা বলেছে। 70% মানুষ হা বলেছে। গণভোটকে আমরা অপমান করতে দেব না। ইনশাআল্লাহ গণভোটের গণরায় বাস্তবায়ন করেই আমাদের আন্দোলন ইনশাআল্লাহ সফলতার দ্বার প্রান্তে পৌঁছবে। বাংলাদেশে আমরা আর কোনো ফেসিবাদ চাই না। আমরা দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, তারাও মজলুম ছিলেন। এখন যারা সরকার গঠন করেছেন, কিন্তু তারা ভুলে গেছেন সেই ফেসিবাদী আওয়ামী লীগের পথ ধরেই তারা হাঁটা শুরু করেছেন। সমাজের সব ক্ষেত্রে তারা বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ করতে যাচ্ছেন। আমরা মানব না, আমরা মানব না। হাসিনা তাড়িয়েছে, যদি ফেসিবাদ আপনারা কায়েম করেন, আপনাদেরকেও জনগণ তাড়াবে, আপনাদেরকেও ছেড়ে জনগণ কথা বলবে না। ভালোই ভালোই আপনারা মেনে নিন। যদি না মানেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা লাজিম এই দেশের মানুষ জীবন দিয়ে পঙ্গুত্ব বরণ করে গুলি খেয়ে শিখে নিয়েছে মুক্তির পথে কিভাবে হাঁটতে হয়। আমরা আমাদের শহীদদের সাথে বেঈমানি করব না, জুলাই যোদ্ধাদের সাথে বেঈমানি করব না, 18 কোটি মানুষের সাথে বেঈমানি করব না। আমরা কথা রাখবো ইনশাআল্লাহ, জীবন দিয়ে হলেও লড়াই করে কথা রাখবো ইনশাআল্লাহ। সেই লড়াই সিলেটবাসী আপনারা সাথে থাকবেন, থাকবেন সত্যি? আলহামদুলিল্লাহ, সেই লড়াইয়ের জন্য প্রস্তুত হন। ডাকার জন্য ডাক আসবে, গড়ে গড়ে সেই লড়াইয়ের দুর্গ গড়ে তুলতে হবে। দেশ থেকে ফেসিবাদ, দেশ থেকে চাঁদাবাজ, দেশ থেকে দুর্নীতিবাজ, দেশ থেকে দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই তীব্র থেকে তীব্রতর হবে ইনশাআল্লাহ।
আমরা থামব না। মুক্তির মঞ্জিলে এই আন্দোলন না পৌঁছা পর্যন্ত ইনশাআল্লাহ আমরা থামব না। আমি জাতীয় নেতৃবৃন্দকে সিলেটবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা মূল্যবান সময় কোরবানি স্বীকার করে এখানে এসেছেন। তারা অনুপ্রাণিত করেছেন সিলেটবাসীকে, তারা উদ্বুদ্ধ করেছেন, তারা কথা দিয়েছেন জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের লড়াই ঐক্যবদ্ধভাবে চলবে।